নবী সেদিন গর্ব করে বলবে, আল্লাহ ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। আল্লাহ আপনি দেখেন সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি নবী জান্নাতে। নবী সেদিন সবচেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে থাকবে। আমার আপনার মতো উম্মতদেরকে নিয়ে নবী সেদিন গর্ব করবে, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। আল্লাহ সবচেয়ে বেশি উম্মত আজকে আমার, যিনি নবীকে সুযোগ দিবেন, নবী শাফাত করবেন। সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عجبا لأمر المؤمن إن أمره كله خير মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মুমিন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে মালিকের কাছে বারবার ধৈর্য ধারণ করবে ফাকানা খায়রান লাহু মুমিনের এই ধৈর্য ধারণের কারণে মুমিনকে যিনি কবুল করে মঞ্জুর করে মুমিনকে দিয়ে বিজয় দিয়ে মুমিনকে সফল বানায় দিবেন তিনি কি আবার যখন মুমিন ক্ষমতা পেয়ে যায় সফলতা পেয়ে যায় নিয়ামত পেয়ে যায় ফাশাকারা মুমিন তখন শুকরিয়া আদায় করবে ফাকানা খায়রান লাহু শুকরিয়া আদায় করার কারণে মুমিনকে নিয়ামত যিনি বহু গুণে বাড়ায় দিবেন তিনি কে আমরা এখন যে সময় কাটাচ্ছি এই সময়টা কেমন সময় 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেছেন মিলায় দেখেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন এমন একটা সময় তোমরা তোমাদের চোখ দিয়ে দেখবে সবরের সময় আসবে as-sabru ফীহিন্না এমন ধৈর্য সেই সময়ে ধরা লাগবে একটা আগুনের কুণ্ড একটা আগুনের ফুলকি কয়লা হাতের মধ্যে রাখলে যেমন যন্ত্রণা হবে এমন একটা সময় তোমাদের চোখের সামনে আসবে যন্ত্রণার পর যন্ত্রণা হবে অত্যাচারের স্ট্রিম রোলার চলবে মারবে কাটবে জুলুম নির্যাতন হবে সারা দুনিয়ায় আল্লাহর হাবিব বলছেন ওই সময়ে যদি সবর করতে পারো 50 জনের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 50 মিনহুম ওই সময়ের 50 জনের মর্যাদা দান করবে আল্লাহর হাবিব বললেন না তাদের 50 জনের সমান নয় 50 মিনকুম তোমাদের 50 জনের যেই দাম এত পরিমাণ দাম যিনি দান করে দিবেন তিনি কি এখন সময়টা হচ্ছে সবরের সময় সন্তান কথা শুনে না সবর করা লাগে স্ত্রী কথা শুনে না সবর করা লাগে রাষ্ট্রীয় পক্ষ দেখবেন নেতা কর্মী
বড় বড় দায়িত্বশীল এমন এমন কাজ করে ফেলে, জালেমরা জুলুম করে ফেলে, সবর করা লাগে। সকল ক্ষেত্রে যখন সবর করবেন, আপনার দামকে বৃদ্ধি করে 50 জন সাহাবীর মূল্য যিনি দিয়ে দিবেন তিনি কি? খুশি না বেজা? কষ্ট হচ্ছে আপনাদের? এমনও খুব বেশি লম্বা আলোচনা করার সুযোগ নেই, 5টা বেজে গেছে। আমরা আলোচনা করব কয়টা পর্যন্ত? আল্লাহ 5:30টায় হইলে মোটামুটি আর আধা ঘন্টা হইলেই আলহামদুলিল্লাহ হইল। ও এখানে আজান হওয়ার পরে না, আমার টাইমটা না বললে আলোচনাটা এলোমেলো হয়ে যাবে। কয়টা পর্যন্ত ইনশাল্লাহ? কর্তৃপক্ষ বলেন কয়টা পর্যন্ত? 6টা। মাশাআল্লাহ। এই যে দেখেন মানুষ যে আমরা এত ইখতিলাফ করতে পারি, কর্তৃপক্ষ মুরব্বী মানুষ তারা করছে যে 6টা পর্যন্ত হলে চলবে হুজুর, পাশ থেকে আরেকজন করছে 6:15 হুজুর। এখন হুজুর যাবে কনে কর? তো 6টা পর্যন্ত আমরা শুনি, 1 ঘন্টা টানা আমরা কোরআন এবং হাদিসের কথা শুনবো। একটা কথাও আমার মন গড়া বানোয়াট কথা বললে দাঁড়ায় আপনারা সোজা করে দিবেন ইনশাল্লাহ। বলে পারবেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, আমরা তো একটা ওয়াজের চেয়ারে বসছি, উনি ক্ষমতার মস্তদে বসলেন, বসে উনি বললেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখায়রিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না। আমি যদি কোনো ভুল করি আমারে সোজা করে দিবা। একজন দাঁড়ায় বলতেছে হা আনা দা, একটু আগে আপনি যা বললেন এই বক্তব্যের পক্ষের লোক আমি। এই দেখেন তরবারি, যদি ইসলাম বিরোধী কোনো কিছু করেন এই তরবারি দিয়ে সোজা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু রাগও করলেন না। জোরে কোন আল্লাহু আকবার। এরকম চরিত্রের কোটি ভাগের 1 ভাগ কি আমাদের ভিতরে আছে? সিকি ভাগের 1 ভাগ আমাদের ভিতরে আছে। একটু বক্তা হইলে আমার ভিতরে কি অহংকার, কি দাম্ভিকতা, আমি কত কিছু হয়ে গেছি। খলিফাতুল মুসলিমিন তিনি বলছেন যদি কোনো কিছু দেখো শরীয়ত বিরোধী সোজা করে দিবা। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবীকে সেনাপতি থেকে তিনি এক সুযোগে, এক টানে, এক চান্সে তিনি সৈনিক বানিয়ে দিলেন। বড় একটা আয়োজন করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খালিদ বিন ওয়ালিদের কোনো সমস্যার কারণে নয়, আমার সাথে কোনো সমস্যা করার কারণে নয়, ব্যক্তিগত কোনো কারণে নয়, বিজয় হলেই তোমরা মনে করো খালেদ যাওয়ার কারণে বিজয় হয়। আসলে খালেদের কারণে বিজয় হয় না, বিজয় দেন কে? ইসলামের জন্য একটা দরজা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনা আটকানোর জন্য একটা দরজা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। সমুদ্রের ফেনার মতো ফিতনাগুলা ইসলামের মধ্যে প্রবেশ করেছে, ঠিক না বেঠিক? এজন্য শিয়ারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে, আবু লুলু আল মাজুসি তার নামে একটা প্রতীকী কবর বানিয়েছে ইরানে। প্রতীকী কবর বানায়া সেখানে নাইরুজ বাৎসরিক একটা উৎসব পালন করে। ওই লোকটাকে কেন্দ্র করে যে হযরতে ওমরের মতো এমন একজন ব্যক্তি, এমন একজন খলিফা, এমন একজন সাহাবী, এমন একজন নবীর সঙ্গী, তাকে যে শহীদ করে দিয়েছে, তাকে নিয়ে তারা উল্লাস করে, আনন্দ করে। এই রকম লোকদেরকেও আমরা অনেক সময় কাছে টানার চেষ্টা করি, ঠিক কিনা বলে? এরা কিসের কাছে? এজন্য মুসলমান চিন্তা করেন, আজকের মাহফিলে যতজন আমরা বসছি, আমাদের একটাই টার্গেট, কোরআনুল কারীমের
সূরা জুমার যেই টার্গেট আমাদেরকে দিচ্ছে, দলে দলে জান্নাতে যাওয়া লাগবে। আপনি দল করেন ভালো কথা, দলে দলে জান্নাতে যাওয়ার প্ল্যান আপনার দলের আছে কিনা এইটা একটু হিসাব নিতে হবে, ঠিক কিনা বলেন? কয় না তো কথা, ঠিক কিনা? দলে দলে জান্নাতে যাবে মানুষ। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। কয়টা? 80 মিন উম্মতি, বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের একটা নয়, দুটি নয়, 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? একটু হিসাব করে বলেন। 80 কাতার চলে গেলে 120 থেকে বাকি থাকে আর কয় কাতার? ওয়া 40 মিন সাইরিল উমাম। এই পৃথিবীতে যত নবী এসেছে সকল নবীগণ মিলে উম্মতদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ জান্নাতের 40 কাতার পূর্ণ করবে। একাই আমার নবীকে দিয়ে আল্লাহর জান্নাতের একটা নয়, দুইটা নয়, 80টি কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে বলবে, আল্লাহ ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। আল্লাহ আপনি দেখেন সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি নবী জান্নাতে। নবী সেদিন সবচেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে থাকবে। আমার আপনার মতো উম্মতদেরকে নিয়ে নবী সেদিন গর্ব করবে, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। আল্লাহ সবচেয়ে বেশি উম্মত আজকে আমার, যিনি নবীকে সুযোগ দিবেন, নবী শাফাত করবেন, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেদিন আপনার পরিচয়ের জন্য কোনো নেম প্লেট থাকবে না, কোনো আইডি কার্ড থাকবে না, ওযু হবে আপনার আইডি কার্ড। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলো জগজগ করে উঠবে, চকচক করে উঠবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি বলবে, আল্লাহ এই তো আমার সে উম্মত, এই তো আমার সে উম্মত। উম্মতদেরকে ওযুর পানি দেখে দেখে গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানির কারণে চেহারাটা জকজকে হয়ে যাবে, চেহারাটা চকচকে হয়ে যাবে। নবী আমার সেদিন চিনবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার বলেন কয়জন ভালো করে ওযুটা শিখছেন? আমাদের দেশে আমরা ওযু করি, এই হাত 3 বার, এই হাত কয়বার? কিন্তু 2টা কলের নিচে দিয়ে পায়কারি ধরে 3 বার। সঠিক হইল না ভুল হইল? তো যেইটা দিয়ে নবী আমাকে আপনাকে চিনবেন, ওইটার প্রথম কাজটাই আপনি ভুল করলেন, বিসমিল্লাহ বললেন না, আরেকটা ভুল করলেন। মিসওয়াকও করলেন না, আরেকটা ভুল করলেন। 3 বার ধৌত করা উচিত, 3 বার ধৌত করা লাগবে, করেন নাই, ভুল করলেন। এরপরে আপনাকে আমাকে গড়গড়া করা লাগবে, গড়গড় করে মুখের ভিতরে পানি নিয়ে আওয়াজ করবেন, করলেন না, আরেকটা ভুল করলেন। এরপরে নাকে পানি দেওয়া নিয়ে যে ভুলটা, এটা 100-র ভিতরে 99 জন মানুষ করে। নাকের ভিতরে পানি কেউ এইভাবে ছিটিয়ে দেয়, কেউ 2 আঙ্গুলের মধ্যে পানি নিয়ে এইভাবে দেয়। এই সবগুলা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হচ্ছে ইস্তিনশাক। পানিটা নিলেন হাতের ভিতরে, নাকের ভিতরে টান দিতে হবে, খয়সুম পর্যন্ত এটা যাবে, এই পর্যন্ত, এই পর্যন্ত যাবে। এর আগ পর্যন্ত একটা টান দিবেন, এখানে থাকে শয়তান। দেখেন ভালো করে,
জিন এখানে অবস্থান করে, জিন জিন এখানে অবস্থান করে আপনারে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন আপনি ওযুর পানিটা ইস্তিনশাক করবেন, টান দিবেন, শয়তানের কষ্ট হওয়া শুরু হবে। এরপরে বাঁ হাতে রাসূল বলছেন ইস্তিনসার, নাকটাকে ঝাড়বেন, ডান হাতে পানি নিয়ে টান দিবেন, বাঁ হাতে নাকটাকে ঝাড়বেন। করছেন নি কাজ? মাশাআল্লাহ। একজনে বাদাম খাচ্ছে আর কইছে হুজুর আমি করছি, আর কেউ না করলো। এখন আপনারা করছেন সবাই। আপনারা চিন্তা করবেন যে হুজুরে ওয়াজের মধ্যে এত কিছু দেখলো কেমনে? এখন ওয়াজের মধ্যে এত কিছু না দেখলে ওয়াজ আপনাদের ভিতরে কিভাবে প্রবেশ করাবো বলে? আমি প্রবেশ করাতে পারবো না, প্রবেশ করাবেন কে? আল্লাহ। তো এবার বলেন, আজকে থেকে ইনশাল্লাহ নাক একটু টান দিবেন তো ইনশাল্লাহ? তবে রমজানে বেশি টান দিয়েন না, যেটা রোজার ক্ষতি হয়ে যাবে, যে হুজুরের কারণে তো আমার রোজাই গেল। এই কাজ করেন না, আজকে থেকে একবারে সুন্নাহ মেনে ওযু করবেন ইনশাল্লাহ। বলেন, আমাদের মধ্যে কোনো দলাদলি, কোনো মারামারি কিচ্ছু নাই, সব এক। শুধু আপনি ওযুটা ভালো করে করেন, দেখবেন কাজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। বলেন। এরপরে আলহামদুলিল্লাহ মুখমণ্ডল ধৌত করা, এটার ক্ষেত্রে আমরা তেমন একটা ভুল করি না, এটা ঠিক আছে। মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে আমরা চুলের গোড়া থেকে শুরু করে দুই কানের লতি, থুতনি, দাড়ি সবই আমরা খুব খেয়াল রাখি, দাড়িগুলা খিলালো করি, এটা ভুল করি না। এরপরে আমরা যখন হাত ধৌত করি, এটা তো আমরা ভুল করি না। একেবারে কোনই সহ কোনই পর্যন্ত যখন আমরা সুন্দর করে ধৌত করি, এটাতে আমরা ভুল করি না। মাথা মাসেও করি, এই ক্ষেত্রেও ভুল করি না। যখন আমরা পাটাকে ধৌত করি তখন খিলাল করা লাগে, এইটা অনেকে ভুলে যায়। আর ঠিক দেখবেন পা ধৌত করতে গেলে পায়ের এই সাইডটা, পিছনের সাইডটা শয়তান আপনাকে ভুলাই দিবে একটু শুকনা রাখানোর জন্য। আজকে আপনি ওযু করে, শুধু আমার কথাটা মনে না করে ওযু করে আপনি তাকায় দেখেন, শয়তান এই জায়গাটা আপনাকে ভুলায় রাখবে। এই জন্য আপনি বারবার ফিরে ফিরে দেখবেন। ওযুর ক্ষেত্রে যার ওযু সুন্দর হবে, আহসিনু ওয়াদুআ, ওযুটাকে আপনি সুন্দর করে করেন। ওযু যার সুন্দর হয়ে যাবে, নামাজ তার সুন্দর হয়ে যাবে। নামাজ যার সুন্দর হয়ে যাবে, সব ইবাদত বন্দেগী সুন্দর হয়ে যাবে। যিনি কবুল করে নেবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যতজন আমার সামনে বসলেন, আল্লাহর রহমত আমরা কামনা করি, আল্লাহর রহমত আমরা প্রত্যাশা করি। কোরআনুল কারীমের সবচেয়ে আশা জাগানো আয়াত, যেটা কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আশা জাগ্রত করে, এমন একটি আয়াত হলো সূরা জুমারের ৬৭ নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সূরা জুমারের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে ৫৩ নং আয়াতে কারিমাতে গোলামদেরকে ডেকে রব্বে কারীম আদর করে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বান্দারা যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের সঙ্গে, অত্যাচার করে ফেলেছো নিজের নফসের সঙ্গে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার মালিক তোমার আল্লাহ, তোমার একটা দুইটা না,
সব গুনাহকে যিনি মাফ করে দিবেন তিনি কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ তিনি সাধারণ কোনো ক্ষমাশীল নয়, অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু মালিক, যিনি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, গুনাহ মাফ করে কবুল আর মঞ্জুর করবেন তিনি কে? এবার আমার দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। আমাকে আপনাকে বারবার আল্লাহ কাছে টেনেছেন, রহমত দেওয়ার জন্য ডেকেছেন। এরপরেও দুনিয়ার জীবন যাপনে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন, মায়া করবেন না, দয়া করবেন না, যাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না। হাদিস খুলে দেখেন এমন ব্যক্তিরা কারা। এক নম্বরে ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। শাইখুন জানি, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো হয় না, এমন দুশ্চরিত্র লম্পটের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আমাদের দেশে এমনও ঘটনাগুলো এখন আমাদের চোখে পড়তেছে, ফেসবুকে ছড়িয়ে যাচ্ছে। শ্বশুরের সাথে খারাপ সম্পর্ক, এই যে কলঙ্কজনিত নির্লজ্জ বেহায়া একটি সংবাদ আমাদের কানে যখন আসে, আপনি কি মনে করেন? একটা শ্বশুর যদি তার এই পুত্রবধূর দিকে খারাপ নজরে তাকায়, তার এই বৃদ্ধ বয়সে এই স্ত্রীর দিকে, পুত্রবধূর দিকে যদি খারাপ নজরে তাকায়, এই মহিলার জন্য তো সংসার করাটাই হারাম হয়ে যাবে, ওই ছেলের সঙ্গে সংসার করাই হারাম হবে। একটাবার চিন্তা করেন, আজকে এমন সব ড্রেস আপ আমরা পরি আমাদের ঘরে, এই ড্রেস আপ গুলোর কারণে এমন সব অবস্থা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বৃদ্ধ বয়সেও নোংরামি মানসিকতার চরিত্র এখন আমাদের সমাজের মধ্যে এমন বৃদ্ধ আছে যাদের চরিত্র বৃদ্ধ বয়সও ভালো হয় না, ঠিক কিনা বলেন? 1450 বছর আগে রাসূল বলে গেলেন, আর এখন আপনি মিলায় দেখেন এই রকম নির্লজ্জ বেহায়া চরিত্রহীন লম্পট ব্যক্তি যার বৃদ্ধ বয়সে চরিত্র ভালো হয়নি। ইসলাম এই জন্য একাধিক বিবাহের কথা অনুমোদন প্রদান করেছে। অনেক সময় ইসলামকে নিয়ে মানুষ ঠাট্টা করে যে এতগুলো বিয়ের কথা বলেছে কেন? কারণ ইসলাম জিনার কোনো পথ খোলা রাখে নাই, একাধিক বিবাহের অনুমোদন রেখে, বৈধতা রেখে ইসলাম সৌন্দর্যকে অটুট রেখেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি, আপনার বয়স বেশি হয় না, স্ত্রী মারা গিয়েছে, সমাজের দিকে তাকায় আপনি বিয়ে করছেন না, কিন্তু বৃদ্ধ বয়সে আপনার চরিত্র ভালো নাই, আপনি মনে রাখেন যিনি আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? খবরদার, খবরদার, শাশুড়ির দিকে যদি খারাপ কোনো নজরে তাকানো হয়, শ্বশুর যেমন পুত্রবধূর দিকে তাকালে সমস্যা হবে, শাশুড়ির দিকে যদি খারাপ নজরে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুশ্চরিত্রের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। পর্দার কত বেশি প্রয়োজন। আল মারআতু আওরা, মহিলারা সব সময় ঢেকে রাখবে, শুধু স্বামী ছাড়া যাদের সামনে পর্দা করা যায় তাদের সামনেও ঢেকে ঢুকে চলবেন। এর মধ্য দিয়ে অধিক পরিমাণ তাকওয়া যিনি আপনাকে দান করে দিবেন তিনি কে? আমি মনে হয় প্রথম কথাটা আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বরে, আল্লাহ কার দিকে তাকাবেন না,
সঙ্গে কথা বলবেন না, কাকে আমার মালিক দয়া দেখাবেন না। মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, এমন মিথ্যাবাদী জালেম অত্যাচারী কথা দিয়ে যে রাখে না, এমন শাসক গোষ্ঠীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কথাটা আমার হলে আপনারা না মানলে কিচ্ছু ছিল না। আল্লাহ নবী বলে গেছেন, কাজী আপনি বাদ দেওয়ার সুযোগ নেই। এরপরে আমার ভাইরা 3 নম্বরে আইলুন মুস্তাকবির, দরিদ্র আপনি কিন্তু অহংকারী অনেক। আপনি ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, দিন মজুর, ইসলাম আপনাকে মোটেও অবজ্ঞা করে না। আপনার চোখে যে ধনী, তার বহু আগে যিনি আপনাকে জান্নাতি বানাতে পারেন তিনি কি? কিন্তু অহংকার আপনার ভিতরে এত, আপনি অহংকারে ফুলে ফেপে আছেন যে আমার কি নাই। একজন আপনার বলছে ভাই একটু নামাজটা পড়েন আল্লাহর রাস্তায়, আপনি বলেন আমার আবার কিসের নামাজ, টাকা নাই পয়সা নাই সব ঠাডা আল্লাহ আমার কপালে ফালায়, আমার আবার কিসের নামাজ? কোন নাউজুবিল্লাহ। একটাবার চিন্তা করেন, আপনার হার্ট চলতেছে দয়া কার? 1 লক্ষ বার আপনার হার্ট পাম্প করতেছে, এইভাবে পাম্প করছে। এখন যদি আল্লাহ একটু ডিস্টার্ব দিয়ে দেয়, চিল্লায় কথা বলা যাবে? কিডনি যেটা আপনি সঙ্গে নিয়ে চলছেন, মাঝে মাঝে দেখবেন ধনী মানুষের বাসায়, ঢাকায় এখন প্রায় বাসায় থাকে, পানির ফিল্টার থাকে। দেখছেন পানির ফিল্টারের মেশিন, কতগুলো যন্ত্রাংশকে এক করে একটা ফিল্টার বানাতে হয়। অথচ আপনার আমার এমন একটা কিডনি আল্লাহ দিয়েছে, 1-2 লিটার নয়, 1500 লিটার রক্ত প্রতিদিন শরীরের ভিতরে ফিল্টারিং করা হচ্ছে। আপনাকে আমাকে যিনি সুস্থ সবল রেখেছেন তিনি কি? করোনা আসার পরে মানুষ টের পেয়েছে এই নির্মল অক্সিজেনের কি দাম। আজকে যেখানে আমরা বসা আছি, পত্র পল্লব দিয়ে আচ্ছাদিত বাগানের ভিতরে, একটা বার চিন্তা করেন এই বাগানের ভিতরে বসে একেবারে পিওর অক্সিজেন আমরা পাচ্ছি। এই অক্সিজেন কত দামি, করোনা আসার পরে বোঝা গিয়েছে। শ্বাস নিতে গিয়ে বুক উঁচা হয়ে যায়, একটুখানি শ্বাস নিতে পারে না। অক্সিজেন জার কিনে কিনে বাসার ভিতরে রেখে দিয়েছে, হাজার হাজার টাকা খরচ করেছে। আল্লাহর যত গোলাম এখানে বসা আছেন, আমার আপনার জন্যে প্রত্যেক মিনিটে 6 লিটার করে অক্সিজেন যিনি বরাদ্দ দিয়ে রেখেছেন তিনি কি? একদিনে আমার আপনার জন্য 8640 লিটার অক্সিজেন বরাদ্দ। এত বড় নিয়ামত যিনি আমার আপনার জন্য প্রতিনিয়ত দিয়ে রেখেছেন তিনি কি? অহংকার করার সুযোগ আছে মুসলমান? এজন্য যতজন আমার সামনে বসছেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে অহংকারী কোন দরিদ্রকে যিনি দেখবেন না, দয়া করবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? অথচ যদি আপনি নিজেকে বিনয়ী বানাতে পারতেন, আপনার ব্যাপারে নবীজির হাদিস শুনেন, কাম্মিন আশাসাব আকবারা যিতি মরাইন লাউ আকসামা আলাল্লাহি লা আবারহু। এমন কত ব্যক্তি আছে দরিদ্র, জুতাটা ভালো না, জামাটা ভালো না, চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, কসম করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, যিনি কখনো তার গোলামকে ফিরায়া দেন না, তিনি কে? কয় নম্বরে আছি? মাশাআল্লাহ। কয় নাম্বার? আপনার কি বাংলাদেশের শ্রোতা না অন্য জায়গা? কয় নাম্বার?
এই লোক হচ্ছে মাশাআল্লাহ একেবারে একের শ্রোতা মাশাআল্লাহ। এবার বলেন কয় নাম্বার? 3 নাম্বার শেষ। যাব কয় নাম্বারে? যেই 3টা বললাম 3টাই এখন আমাদের ভিতরে আছে না? তো আল্লাহ আমাদের দিকে কেমনে তাকাবে বলেন? কি নিয়ে আমরা আছি মুসলমান? চিন্তা করেন আপনার দিকে আল্লাহ কেমনে তাকাবেন, আমার দিকে আল্লাহ কেমনে তাকাবেন? সকল গুনাহে আমরা জর্জরিত। 4 নম্বরে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলবে প্রতিনিয়ত। গতকাল কেউ ভিডিও দেখলাম, বাপকে লাঠি দিয়ে ছেলে পিটাচ্ছে। ভিডিওতে দেখলাম মাকে লাঠি মেরে ফেলে দিয়েছে। ভিডিওর ভিতরে দেখলাম ফিরোজ সাহেব মারা গিয়েছেন, সন্তান দাফন কাফনের জন্য যায় নাই। 24 ঘন্টা পার হয়ে গেছে, দাফন কাফনের জন্য আসে নাই। পিছনের রাস্তা দিয়ে পোকা বের হয়ে গেছে, প্রচন্ড দুর্গন্ধ। চারদিক যখন উৎকো গন্ধে, চারদিক যখন সকল মানুষগুলা দৌড়ে এসেছে চারদিক থেকে, সব মানুষগুলা দাফনের জন্য ব্যস্ত, সন্তান সম্পদের জন্য ব্যস্ত। এমন দৃশ্যগুলা যখন দেখবেন, এমন সন্তানগুলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? কয় নাম্বার? মাশাআল্লাহ, এবার মনোযোগ ঠিক আছে। কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বারে পড়বে? আমি দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকে খুব সুন্দর করে মোবাইল রেকর্ড করতেছেন, এটা শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে অন্তত আমলি জীবন যাপনের তৌফিক দেয়। দেখেন এই যে আজকে এখানে বসছি, বলতে গেলে আজকে সাতক্ষীরায় তো অনেক আসছি, আমার বয়স তো আর খুব অনেক না। এই অল্প বয়সে বিগত 7 বছরে অনেক আসছি সাতক্ষীরায়। আজকের মাহফিলটা রমাদানুল মুবারকের আগের সাতক্ষীরা সফরের একেবারে শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিলের পরে আর জীবনে কোনোদিন আল্লাহ আমাকে আর কথা বলার সুযোগ করে দিবে না, দেখাও আর হবে। এমন হতে পারে দুনিয়া থেকে চলে গেলাম, শেষ কাজ হিসেবে আজকের এই মাহফিলে কথা বলাটা রয়ে গেল। এই কথাগুলো যদি একটু আপনারা অনুধাবন করে নিয়ে যান, যদি আপনারা একটু আমলি হয়ে যান, আল্লাহ যদি বলে যা গোলাম আমি তাকাবো না কাদের দিকে তুই সেইটা বলে সতর্ক করেছিলি, যা আমি আল্লাহ তোর দিকে তাকালাম, তোরে মাফ করে দিলাম, এর চাইতে বড় সৌভাগ্য আমার জীবনে আর হতে পারে না। যতজন আমার সামনে বসছেন, আফসোস যদি এই কথাগুলো একটু বুঝাই দিয়ে যেতে পারতাম, আমার মনে হয় আপনাদের দিল পরিবর্তন হতো। কয় নম্বরে আছি? 4 নাম্বার শেষ, 5 নাম্বারে যাব। লিল্লাহে তাকবীর। সন্তান আপনার কাছে 3টা বড় বড় অধিকার পাওনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ছেলে প্রতিদিন বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো, খলিফাতুল মুসলিমিন প্রতিদিন আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করে। হযরত ওমরের বিচার সহজ না কঠিন? একেবারে যথাযোগ্য বিচার হবে, সহজও না আবার কঠিনও না, যথাযোগ্য ন্যায় পরায়ণ আদালত সম্পন্ন বিচার হবে। ছেলেটারে নিয়ে আস, নিয়ে আস। তোমার সাহস কত? তুমি তোমার মা বাপের সাথে বেয়াদবি করো, কত বড় সাহস তোমার? ছেলে এবার খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, বিনয়ের সঙ্গে আরজি আমার কি কোনো হক ছিল আমার বাবার কাছে? খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ তোমারও 3টা হক ছিল। 1 নম্বর হক ছিল, নেককার একজন মা তোমার জন্য তোমার বাপ পছন্দ করবে, নেককার মা তোমার মা হবে।
নিজের জীবনটাকে রাঙাবে, সন্তানটা মানুষের মতো মানুষ হবে। 2 নাম্বার হক হলো সুন্দর একটা নাম তোমার রাখবে। 3 নাম্বার হক হলো ছোটবেলা থেকে কোরআন সুন্নাহ তোমাকে শেখাবে। ছেলেটা বলল খলিফাতুল মুসলিমিন, প্রথম হক আমার মা নেককার তো নাই, চরিত্রবান না। দ্বিতীয় কথা হলো সুন্দর কোন নাম তারা আমার জন্য রাখে নাই। 3 নাম্বার আমার জীবনে কোরআন সুন্নাহর কোনো শিক্ষা নাই, কেমন করে আমি ভালো ব্যবহার করব। যতজন বাপ বসা আছেন সন্তানদেরকে অনেক ডিগ্রি নেওয়াবেন, অনেক শিখাবেন, এটা আপনার স্বপ্ন। তার আগে আপনি স্বপ্ন দেখেন সন্তানগুলাকে কোরআন সুন্নাহ শিখাবেন, কোরআন সুন্নাহর বেসিক পয়েন্টগুলো শিখান। অন্তত মক্তবে পড়ান, অন্তত তার জবানে আল্লাহর নামের তালাফফুজ, লফজুল জালালা, কালিমাতু আল্লাহ উচ্চারণ করান। এই হকগুলো আদায় করেন। এই হকগুলার কারণে যিনি আপনাকে, আপনার সন্তানদেরকে, পরিবারকে কবুল করবেন তিনি কি? 5 নম্বরে আল মুতারাজ্জিলা, এমন একটা সময় আসবে মেয়েগুলা ছেলেদের মতো চলবে। চলেনি এখন? মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে। আপনাদের মনে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এমন সময় আছে 20 মিনিট, না বাড়ায় দেওয়ার সুযোগ নেই, নামাজ আছে তো। তারপর যদি 20 মিনিটও আপনারা শুনতে চাইতেন আমি শোনাইতাম। এর মধ্যেও লোক করতেছে। সাতক্ষীরা এটা কোন এলাকা আজকে যেখানে আসলাম? আল্লাহ রে আল্লাহ, বর্ডারে। ও বর্ডার এখান থেকে 2 কিলোমিটার নাই? ও তো সোয়া তো পুরা লাগেছে। আমি দেখতেছি কিরে, মাশাআল্লাহ, এর মধ্যে যদি এত কিছু কোয়ার পরে যদি বসতো, চিন্তা করতাম না আমি মনে সার্থক। আলহামদুলিল্লাহ, যাক অসুবিধা নেই, যেহেতু আজকে বসে পড়ছি, চলে আসছি, তো আলহামদুলিল্লাহ শোনায় যেতেই হবে, যে যে শুনবে আর কি, ইনশাল্লাহ। বলে কত নাম্বার? 5। কত নাম্বার? আল মুতারাজ্জিলা, মেয়েগুলা যখন পুরুষের মতো চলবে, ড্রেস আপ পুরুষের মতো শুরু হয়ে যাবে, এর জন্য দায়ী হচ্ছে বাপ, দায়ী হচ্ছে স্বামী, দায়ী হচ্ছে ভাই, দায়ী হচ্ছে নিজের সন্তান। কারণ এরাই তো কিনে কিনে এনে দেয়, ঠিক কিনা বলে? প্যান্ট শার্ট পরেন, কত বড় সাহস! আপনার স্ত্রী প্যান্ট শার্ট পরে, আপনি কেমন স্বামী প্রতিবাদ করেন না? এমন মেয়ে নিয়ে আপনি ঘর করছেন, যার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, এমন মহিলা দিয়ে কোনোদিন সংসারে বরকত আসবে না, ঠিক কিনা বলেন? এজন্য পরকীয়ার বলি হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিষ খাওয়া, নাপা খাওয়া, গলা টিপে মা সন্তানকে হত্যা করে ফেলে, ঠিক কিনা বলে? কত বড় ফিতনা, কত বড় ফিতনা! কিয়ামতের পূর্বের সময় আমরা আছি। আলা উনাব্বিউকুম, নবী বারবার আমাদেরকে সতর্ক করে গেছেন। আলা উহাদ্দিসুকুম, তোমাদেরকে বলে যাব না, তোমাদেরকে সতর্ক করে যাব না, তোমাদেরকে জানিয়ে যাব না। বারবার নবী আমাদেরকে ডেকে ডেকে বলছে। যতজন এখন সামনে বসা আছেন, 6 বছর আপনি চিন্তা করতেছেন মেয়ে তো ছোট্ট মানুষ, প্যান্ট শার্ট পরালে কি হবে? 9 বছর এখন আপনার চোখে তো মেয়ে ছোট্ট, প্যান্ট শার্ট পরালে কি হবে? এরপরে 13 বছর, এখন আর প্যান্ট শার্ট আপনার কিনে দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি মেয়ে নিজের প্যান্ট শার্ট নিজে কিনবে, ঠিক কিনা বলেন? ঘর থেকে এগুলা দূর করেন এখন থেকে। এরপরে আদর করে বাচ্চাদেরকে নূপুর পরান। কি পরান? এটা আরেকটা শয়তানি। আম্মা জানের ঘরে এইরকম নূপুর পরা একটা মেয়ে যখন এসে ঢুকলো,
ছোট বাচ্চা। আম্মা জান বললেন তারে বের কর। অবাক হয়ে গেলেন। আম্মা জান বললেন আল্লাহর হাবিব বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না যেই ঘরের ভিতরে নূপুর বাজবে। আজকে নূপুর তো দূরে থাক, আমার দেশে তাকায় দেখেন মিউজিক এত পরিমাণ বেড়ে গেছে। আমাদের দেশে গায়ক দিয়ে হয় না, ডিজে পার্টি করার জন্য, কনসার্ট করার জন্য বাহিরের দেশ থেকে ভাড়া করে এরপরে গায়ক এনে কনসার্ট করা লাগে, ঠিক কিনা বলে? সব রাষ্ট্রীয় প্রটোকলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মেট্রিক টন গুনাহ খাতার এক পাহাড় অর্জিত হওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের ভাগ্য আকাশে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিছে এমন, বাংলাদেশের ভাগ্যাকাশ থেকে এই গুনাহটাকে দূরীভূত করে দিয়েছেন কে? মালিক চায় নাই এই জমিনে তোর মতো গায়ক দিয়ে, এই জমিনটা তোর মতো গায়কের গান দিয়ে হঠাৎ একটা দিনের জন্য মাতোয়ারা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। ভিআইপি প্রটোকল ছিল, সিআইপি প্রটোকল ছিল। ভিআইপিরাই বৃষ্টির মধ্যে দৌড়ায় কুল পায় না, কেউ কেউ নিজের সিয়ার মাথার উপরে ধরছে বাঁচার জন্য। দেখছেন আপনারা? বলেন দেখছেন? এইরকম ফিতনা চারদিকে দেখবেন। ফিতনার সময় নিজেদেরকে হেফাজতে, নিজেদের ঈমান নিয়ে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই চেষ্টা যার যারা থাকবে তাদেরকে যিনি ঈমানের সাথে কবুল করবেন তিনি কে? যতজন মিউজিক শুনতে যায়, এই মিউজিক থেকে যারা আনন্দ পায়, যারা মজা সংগ্রহ করে, তারা কুফুরির উপরে থাকে। ওই অবস্থায় মৃত্যু হলে কুফুরির উপরে মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? কি লাভ হবে আপনার নামাজ? কি লাভ হবে আপনার এতদিনের ইবাদত বন্দেগী? কুফুরির উপরে মৃত্যু হবে। খবরদার, যতজন আজকের এই মাহফিলে বসছেন এগুলো থেকে সতর্ক থাকবেন। যত রকমের এরকম ফিতনা ফাসাদ দেখবেন। আমার দেশে একটা সময় আউল গান, বাউল গান, আউল গান, বাউল গান, ফাউল গান এগুলা খুব হইতো, এখন হয় না। এই জন্য এখন কলিজার ভিতরে তাদের এত দুঃখ। তারা মাহফিলে আসলেই দেখবেন বলে যে কিরে মাহফিল করে কি হবে? তো আমি বলি তোর গান বাজনা করে কি হবে? একটা ভালো পয়েন্ট দেখা যায়, গান বাজনা করলে এই ভালো পয়েন্ট হয়। শুধু একটা জিনিস হয়, মদের দোকানদারদের বেচাকিনি ভালো থাকে, জুয়া আর তাস যারা খেলে এদের বেচাকিনি ভালো থাকে, ওই যারা লটারি টটারি করে এদের বেচাকিনি ভালো থাকে, ঠিক কিনা বলে? আসেন এবার কয় নাম্বার? 6 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 6 নাম্বারে আদ-দাইয়ুস। দাইয়ুসকে নিজের সৌন্দর্যকে পর পুরুষের সামনে তুলে ধরার জন্য যে যাবে, সৌন্দর্য প্রদর্শন করাবে, স্বামী ছাড়া অন্যকে সৌন্দর্য দেখাবে, শরীয়তের পরিভাষায় তার নাম দাইয়ুস। এখন হিসাব করে দেখেন, অধিকাংশ মহিলারা হলিউড, ডালিউড, বলিউডের নায়িকাদের অনুসরণ করে, সবগুলা দাইয়ুস। এই দাইয়ুসরা কোনোদিন মুসলমানদের আইডল হতে পারে না, ঠিক কিনা বলে? কয় নাম্বার? 6 শেষ। যাব কত? 7। 7 নাম্বারে আমার ভাইয়েরা, মুদমিনুল খামর, মদের সঙ্গে যারা লেগে থাকবে, আফিম মেরেছে না, ইয়াবা, ফেন্সিডিল, নেশার জগতের সঙ্গে গাঁজা, এগুলোর সঙ্গে যারা লেগে থাকবে, এই মানুষগুলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? এখন আমাদের দেশে নতুন করে আসছে আরেকটা ফিতনা। তারা মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেখে যে হুজুররা আছে না ঘুমায় গেছে। নতুন করে আনছে মদের লাইসেন্স, দেখতেছে হুজুর তো অনেকগুলো এখন জেলে, অনেক হুজুর এখন জেলে। 21 বছরে মদের লাইসেন্স দিয়ে দেখি আর কয়টারে জেলে নেওয়া যায়? জেল ভরে যাবে।
এরপরেও যদি মদের লাইসেন্স দেওয়া হয়, আলেমরা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করে, আল্লাহর আদালতে তুমি মুখ দেখাতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন 21 বছরের যুবকেরা কতটা বুঝ তাদের আছে বলেন? এদের হাতে যদি আপনি মদের বোতল তুলে দেন, কিছুদিন যেতে না যেতেই 21 জন নারী মিলে, 21 বছরের নারীরা মিলে 100 জন যদি একত্রিত হয়ে যায়, এখন আমাদের একটা পতিতালয় লাগবে, তো দেশ আর দেশ থাকবে না, জাহান্নামের অতল গহ্বর হয়ে যাবে। কি বলেন? জোরে বলেন, কি বলেন? এই জন্য যতজন আমার সামনে বসা আছেন, এই ফিতনাগুলা চলছে। এরপরে কয় নাম্বার? 8 নম্বরে আল মান্নানু বিমা আতা, কোনো কিছু দেওয়া মাত্রই খোটা দেওয়া যাবে না। খোটা যারা দিবে এমন লোকদেরকে যিনি ভুলে যাবেন, এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ডাক দিবেন না, কথা বলবেন না, তিনি কি? খোটা দেওয়া বন্ধ করে দেন। খোটা দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ আপনাকে আমাকে আপন বানায় নিবে। কয় নাম্বারের পরে? সবাই বলেন। 9 নম্বরে আমার ভাইরা, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না যেই মহিলা তার স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না, স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না, সব সময় অভিযোগ অভিযোগ অভিযোগের তীর, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এরপরে আমার ভাইরা 10 নম্বর। কয় নম্বর? রাজুলুন বিফাদলি মাইন আলা তরিকিন ইয়ামনাউ মিনহু ইবনাস সাবিল। 10 নম্বরে আল্লাহ আপনাকে পানি দিল, এই পানি পর্যন্ত আপনি আটকে রাখলেন, অন্যজনকে পানি দেন না। এমন মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যখন আমাদের দেশে পানি লাগে তখন পানি দেয় না, যখন আমাদের পানি আর লাগে না তখন তারা বন্ধুত্বের খাতিরে পানি দিয়ে দেয়, বন্যা হয়ে যায় আমাদের দেশ। ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে আছেন, কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? 11 নম্বরে রাজুলুন বায়া রাজুলান, একজন আরেকজনকে গিয়ে বলবে, নেতা আপনার নেতৃত্ব মেনে নিলাম, আপনার নেতৃত্ব আমি মানি। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, এই নেতৃত্ব মানার পিছনে শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে দুনিয়াদারি। দুনিয়া অর্জনের জন্য যারা, দুনিয়া অর্জনের জন্য যারা নেতাকে মানবে, দুনিয়ার পদ পদবীর জন্য যারা নেতাকে অনুসরণ করবে, যদি পদ দেন আপনার দলে আছি, এমন দলাদলি যারা করবে, কিয়ামতের কঠিন দিনে তাদেরকে যিনি ভুলে যাবেন, তাদের সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? চিন্তা করেন, আল্লাহ পাক কি পরিমাণ রাগান্বিত হবেন সেদিন। এই লোকদের দিকে আল্লাহ পাক তাকাবেন না যারা ক্ষমতার দ্বন্দ্বে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, যারা ইসলামের বিপক্ষে দালালি করে শুধুমাত্র সামান্য ক্ষমতা পাওয়ার জন্যে। এই লোকগুলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। বুখারীর হাদিস, মুসলিমের মধ্যে খুলে দেখবেন 108 নং হাদিসের মধ্যে বিশ্বনবীর বক্তব্য এটা। আপনার ভালো না লাগলে আপনি যদি না মানেন কিচ্ছু করার নাই, আমাদের লস নাই, লস আপনার। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? এরপর
এরপরে আমার ভাইয়েরা 12 নম্বরে রজুলুন সাওমা বাদাল আসর, কোনো কিছু বিক্রি করার জন্য আসরের পরে বসলেন, কসম খেয়ে বিক্রি করলেন। আল্লাহর কসম করে বলছি, কসম খেয়ে বিক্রি করলেন। বিক্রি করার সময় কসম খেলেন, বারবার কসম করে বিক্রি করে একজন মানুষকে বললেন জোহরের পরে দাম উঠেছিল 200 টাকা, আল্লাহর কসম এখন 200 টাকা দেওয়া লাগবে না, 150 টাকা দিয়ে আসরের পরে আপনি কিনে নেন। এই যে কসম করে বিক্রি করলেন, এই কসমকারী বিক্রেতা এই লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার? 12 শেষ। এবার 13, 14, 15 এক হাদিসের ভিতরে 3 শব্দে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল মুসবিলু ইজারাহু, যার টাকনুর নিচে প্যান্ট থাকবে, পায়জামা থাকবে, লুঙ্গি থাকবে, এমন লোক গোলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? ও চাকরিজীবীরা তোমরা শোনো, টাকনুর নিচে প্যান্ট, টাকনুর নিচে তোমার স্টাইল সব টাকনুর নিচে, উপরে উঠে না, স্টাইলের ঠেলায়। যুবক স্টাইল করতে করতে টাকনুর উপরে আর ওঠে না। আল্লাহ তাকাবে না ওই লোকের দিকে যে টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি ঝুলায় দিবে, তার দিকে আল্লাহ তাকাবেন না। সহজ কথা এটা? বলেন সহজ? মোটেও সহজ নয়। কত বড় ধমক, কত বড় হুমকি। আজকে যদি বলা হতো প্রধানমন্ত্রী তোমার দিকে তাকাবে না, কয়েক রাতের ঘুম আপনার জন্য হারাম হয়ে যেত। আপনি প্রধানমন্ত্রীর দল করেন আর নাই করেন, আপনি প্রধানমন্ত্রীর দেশের নাগরিক, আপনার ঘুম হারাম হয়ে যেত কয়েক রাতের জন্য। আর যিনি আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? 14 নম্বর আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কসম করে এক জায়গার পণ্য অন্য জায়গার নাম করে বিক্রি করে দিলেন। এমন বিক্রেতা, যেই বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করে, মিথ্যা বলে দাম বাড়ায়, পণ্যের মান বাড়ানোর চেষ্টা করে, এমন ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এরপরে কয় নাম্বার? 15। কয় নাম্বার? 15 নম্বরে আমার ভাইরা, 15 নম্বরে আল মান্নানু বিমা আতা, যাকাত দিলেন, দান করলেন, সদকা করলেন, একটু পরেই খোটা দেওয়া শুরু হয়ে গেছে। গত বছরও তোরে যাকাত দিলাম, আমার বাজারের ব্যাগটা একটু ধরতে পারলি না তুই? যাকাত দিয়ে আমরা মনে মনে নিয়ত করি বাজারের ব্যাগ ধরবে, যাকাত আদায় হবে? যাকাত তার উপরে কোনো করুণা করেন নাই। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, অন্যান্য আযাবগুলো আল্লাহ জাহান্নামের ভিতরে নিয়ে দিবে। যাকাত যারা দিবে না, জাহান্নামটাকে আল্লাহ টেনে নিয়ে আসবেন, মানুষের চোখের সামনে দাঁড় করায় আযাব দিবেন। সেদিন এই সম্পত্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ দিয়ে আকৃতি বানায়া আপনার বুকে, আপনার ললাটে, আপনার চেহারার মধ্যে সেকা দিবে। বলা হবে এটা তোমার মাল, এটা তোমার সম্পদ। যাকাতের বিষয়টি চিন্তা করেন, সকল দানের বিষয়ে চিন্তা করেন। সব করার পরে চিন্তা করা লাগবে এই সব যিনি দিয়েছেন মায়া করে, দয়া করে, তিনি কি? এবার 5টা আঙ্গুল একটু উঠান মেহরবানি করে। 15টা বললাম, 5টা আঙ্গুল মেহরবানি করে উঠান। আপনাদের কাছে 5টা কথা বলি রমাদান আসার আগে, এখন আর একজনও উঠেন না, সবাই একটু বসেন মেহরবানি করে। এরকম
মাহফিলের সুযোগ আল্লাহ তাআলা আবার কখন দেয় এটা আমরা কেউ জানি না। কাজী জীবনের শেষ মাহফিল মনে করে 5টা আঙ্গুল উঠান। 1 নম্বরে ভাগ্য পরিবর্তনের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? 2 নম্বর লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন। 3 নম্বর সিলাতুর রাহিম, আসতেছে রমাদান, আপনার আত্মীয় স্বজন ইফতারি আছে কিনা খবর নেবেন, খাওয়াবেন, অনেক সব। এরপরে তাসবিহ, রমজান জুড়ে তাসবিহ গুলা পড়বেন, ইস্তিগফার পড়বেন, তাসবিহাত গুলা পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? কয়টা গেল? এবার আবার একটু সবাই হাত উঠান তো ইনশাআল্লাহ। হাত উঠেছেন? 5ম নম্বরে যতজন আজকের এখানে বসছেন সাদাকা, দান সদকা করবেন। দান সদকার অনেক লাভ। 1 নম্বর লাভ হচ্ছে গুনাহ মুছে যাবে। 2 নম্বর লাভ হচ্ছে বালা মুসিবতকে যিনি আগুন লাগলে যেমন পানি ঢেলে দিলে নিভে যায়, এইভাবে যিনি বালা মুসিবত নিভায় দিবেন তিনি কে?